বাঙালি সমাজে একটি ইসলাম বিরোধী কথা রয়েছে, পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করিও না। তো পাপ হচ্ছে কি? মদ খাওয়া, আর মদখোর হচ্ছে পাপী, তাই না? দুটো জিনিস বুঝলেন তো, পাপ আর পাপী। পাপ হচ্ছে মদ পান করা, আর মদ পানকারী হচ্ছে পাপী। তাহলে মদ পান করা এই কাজটিকে ঘৃণা করবেন, কিন্তু মদখোরকে ঘৃণা করবেন না। আপনার রুমে নিয়ে শুইবেন নেশাগ্রস্ত ব্যক্তিকে? হ্যাঁ, আপনার বোনের বিয়ে দিবেন, আপনার মেয়ের বিয়ে দিবেন, আরে বেনামাজিকে দিয়ে দেন, কিন্তু মদখোরকে বোন দিবেন না আপনি। এটা আবার বুঝছেন? আবার এতটুকু বুঝে এসেছে যে মদখোরকে মেয়ে দিলে শান্তি পাবে না আমার মেয়ে, কিন্তু বেনামাজিকে দিলে আবার শান্তি পাবে, অথচ বেনামাজি মদখোরের চাইতে বড় পাপী। ইসলাম বুঝেন না, সেই জন্য এই আচরণটা করছেন আপনি। এক ধরনের অপরাধীকে আপনি অপরাধী মনে করছেন, আর এক ধরনের অপরাধী আপনি অপরাধী মনে করছেন না। অথচ আল্লাহ কোরআনে সূরা মুদাসসিরে বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। মুজরিম মানে হচ্ছে ক্রিমিনাল, আর ক্রিমিনাল মানে হচ্ছে অপরাধী। মুজরিমদেরকে জিজ্ঞাসা করা হবে জাহান্নামে যখন চলে গেছে, একই গ্রামের একই এলাকার পরিচিত একই কোম্পানিতে ছিলেন, এই ক্রিমিনালদেরকে, অপরাধীগুলোকে জিজ্ঞাসা করা হবে, জান্নাতের জিজ্ঞাসা করে, মা সালাকাকুম ফি সাকার, কি ব্যাপার জাহান্নামে কেন? আরে জাহান্নামে কেন চলে গেলে? তখন প্রথম উত্তর কি হবে? মদ খেয়েছিলাম, ব্যভিচার করেছিলাম, হ্যাঁ, খুন করেছিলাম, সোশ্যাল ক্রাইমে জড়িত ছিলাম, না বললাম না কমিনাল মুসাল্লিম, আমি মুসল্লি ছিলাম না, বেনামাজি ছিলাম, সেই জন্য জাহান্নামে আসতে হয়েছে। তাহলে নামাজ ত্যাগ করা কত বড় জুর্ম, কত বড় অপরাধ চিন্তা করুন আপনি।